Yeah, particularly a lot of my story now you should think about this issue that we have. So, but the point I was saying, they could have an answer. মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস যে আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে এটা নিশ্চিন্ন করার জন্য। মনুষ্যত্ববোধ যেন কারণে না থাকে, নৃশংস প্রতিটি জিনিস যে হয়েছে এখানে। দর্শক, শেখ হাসিনার রেখে যাওয়া সেই আয়নাঘরের আজকে সেই পরিদর্শনে গিয়েছিলেন বাংলাদেশের নতুন যে উপদেষ্টা আছে এবং ডক্টর ইউনূস সহ, এবং আয়নাঘরে যারা ছিল, যারা ভিকটিম, তারাও একই সঙ্গে সেই আয়নাঘর দেখতে গিয়েছিল এবং সেখানে গিয়ে যা যা পেয়েছে ডক্টর ইউনূস সাহেব নিজেই কেঁদে দিয়েছেন সেই শাস্তি দেওয়ার যন্ত্র দেখে এবং শাস্তির সেই ভয়াবহ চিহ্নগুলো দেখে, এবং ভয়ঙ্কর কিছু তথ্য ওখান থেকে পাওয়া গেছে। তো দর্শক, চলুন আমরা বিস্তারিতভাবে তথ্যগুলো জেনে আসি, আশা করি সঙ্গেই থাকবেন। মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস যে আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে এটা নিশ্চিন্ন করার জন্য। মনুষ্যত্ববোধ যেন কারণে না থাকে, নৃশংস প্রতিটি জিনিস যে হয়েছে এখানে। যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়, এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম। এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে, তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে। কোনো ব্যাখ্যা নাই। এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটার কারণ ছিল। এটা বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনার মতো কথা, বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই ওই এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভিতরে ধুয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি, এগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে। এবং এইরকম ইন্টারোগেশন সেল, এরকম টর্চার সেল, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে। সেটাও শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এটা বোধহয় এখানে আয়নাগর বলতেছি কয়েকটা আছে, এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলে 700, কেউ বলে 800। এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত, কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে সেই জিনিস। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা বহু কষ্ট করেছে। অন্যান্য কমিশন তো তারা করেছে, অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে। এদেরকে গুম কমিশনের যেটা, তারা কোদালাত এগুলো আবিষ্কার করার জন্য আসতে হয়েছে, তাদেরকে বের করার জন্য। কিসের মধ্যে লুকিয়েছিল, কারা কি করেছে, এখনো ধ্বংসাবশেষ আমরা দেখতেছি। কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি, চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে, এটা তার একটা প্রতিচ্ছবি। কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো, সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে। আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে। আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা শরিক হলাম এটাতে। যারা এই ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বললাম, কয়েকজনের সঙ্গে। ভুক্তভোগীদের সংখ্যা আমার জানার মতো 1700 প্লাস, 1750 প্লাস, এরকম যারা ভুক্তভোগী। অজানা কত এটা তো আমরা আর জানি না। কেউ বলে যে এটা 3000-এরও বেশি হবে। কাজে সেটাও আমরা ধরে নিলাম যে একটা সীমারেখা দরকার, যেটা আমরা অজানা, সেটার উপর কেউ প্রমাণ দিতে পারেনি। এই যে উদাও হয়ে গেছে, মানুষ নিশ্চিন্ন হয়ে গেছে, কেউ বলতে পারছে না সে কোথায়। তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে, যে বলছে আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। আজ 9 বছর করে, 9 বছর ধরে আমরা আর খোঁজ পাইনি। সে নিজেও ছিল, 11 বছর বয়সে ছিল, সে মায়ের সঙ্গে ছিল, তাকে রেখে মাকে নিয়ে চলে গেছে। এই হলো সামান্য একটা দৃশ্য। এই দৃশ্য বড় করুণ দৃশ্য। এবং এটার কঠিনতম যে লেসনটা হলো, যারা করেছে তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয়, তারাই করেছে। এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি, তাহলে এই সমাজ Particularly a lot of my story now you should think about this issue that we have. So, but the point I was saying, they could have an answer. They found me as incredible towards what they do. আমাদেরকে তারা অনেক বিশেষ কমিউনিটি সবাই অ্যাক্সেস নাই, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। That's what I mean. এরকম হতো যে 24 ঘন্টা চোখ বেঁধে হাত বেঁধে বসার উচ্চ দিতেন, দাঁড়া দিত। উত্তর যখন করতো কেন স্যার আসলে বুঝতে পারি। আমি চোখ বাঁধা হতে ফিরে বুঝতে পিছনে কেউ আসতেছে, মোবাইলের আওয়াজ হচ্ছে, ঘান পেতাম, পারফিউমে, দামি পারফিউম কথা সাপ্রেট হতো। তখন বুঝতাম সিনিয়র কেউ পিছনকে দেখতেছে। এখন ওরা আসতে পারলাম আমাদেরকে একদম উঠে তাড়াতাড়ি আমি তো পরে যেটা বুঝতে পারলাম যে 6 তারিখ ভোরে, মানে 5 তারিখে সে পাওয়া হলো, 6 তারিখ ভোরে আমাদেরকে
ওখান যখন আমাকে বের করে আমি মনে করছি আমি ওয়েটিং ফর gunshot and then getting family কোনো জানতে পারিনি বেঁচে ছিল for 8 years ওরাও জানতো না স্কুল come for them সবাই আট বছর ছিলেন, কোথায় ছিলেন? এটি 8 বছর এখানেই ছিলেন। I couldn't tell them stay all night from the sun. They used to blindfold us and handcuff us. In the night, they used to handcuff us to the back. They wouldn't tell us where I was. They wouldn't tell us even the time for prayers. It felt like I was buried alive. They gave us the worst of that experience, and it continued for 8 years. মাঝখানে কোনো সময় বার করে নিয়ে গেছে। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন। অবশ্যই এই বিষয়ে আপনাদের মতামতটা চাই। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।